হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর ছায়া প্রকাশনের বইয়ের অবকলন চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 15 দাগের অঙ্ক কি বলছে? যদি ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তবে ddx অফ cot ইনভার্স x ইকুয়াল টু কত? তো দেখো, আমরা তো ফর্মুলা জানি, যে 20খানা ফর্মুলা জেনেছিলাম তার 18 নম্বর ফর্মুলা লেখা আছে ddx অফ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু আমাকে এই জিনিসটা এখান থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা একটা ফর্মুলা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, যেখানে x বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা tan ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস cot ইনভার্স x লিখতে পারি। তাহলে এখন আমি tan ইনভার্স x এর পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি π/2 মাইনাস cot ইনভার্স x, সেটাই লিখবো। তাহলে বা ddx অফ π/2 মাইনাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো, আমরা যে অবকলনের 20খানা ফর্মুলা জেনেছি, সেই ফর্মুলার 4 নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে অবকলন করব, মিডিলে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এখান থেকে লিখতে পারি ddx অফ π/2 মাইনাস ddx অফ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা জানি 1 নম্বর ফর্মুলাতেই বলা আছে ddx অফ ধ্রুবক, এর ভ্যালু কত হয় 0, আর π/2 তো তোমার ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 মাইনাস ddx অফ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি, ddx অফ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু, মাইনাসটাকে এর পাশে পাঠিয়ে দাও, মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। তা কোন অপশানে আছে? অপশান নাম্বার বি। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 16 দাগের অঙ্ক কি বলছে? 2 tan ইনভার্স x/a এর সাপেক্ষে। 16 দাগের অঙ্ক কি বলছে? 2 tan ইনভার্স x/a এর x এর সাপেক্ষে অন্তর্কলজ ka/x স্কোয়ার প্লাস a স্কোয়ার হলে k ইকুয়াল টু কত? তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে, x এর সাপেক্ষে 2 tan ইনভার্স x/a এর অন্তর্কলজ ইকুয়াল টু ka/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি, প্রশ্ন অনুসারে, এটা তো আমাদের লেখার দরকার নেই, জাস্ট কোশ্চেনে বলেছে বলে আমি এভাবে লিখছি, ddx অফ 2 tan ইনভার্স x/a ইকুয়াল টু k/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। এখন আমরা জানি 2 নম্বর ফর্মুলা অনুযায়ী ফাংশনের সাথে যদি কোনো ধ্রুবক গুণ থাকে সেটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। তাহলে এখানে ধ্রুবক হিসেবে কি গুণ আছে? 2, তাহলে 2টাকে আমরা বাইরে বের করে দিতে পারি। তাহলে লিখতে পারি 2 ইন্টু ddx অফ tan ইনভার্স x/a ইকুয়াল টু ka/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। এখন 20খানা ফর্মুলা আমরা যেটা জানি, তার 17 নম্বর ফর্মুলা যদি আমরা দেখি, সেখানে লেখা আছে ddx অফ tan ইনভার্স x এর অবকলনের ফর্মুলা। তাহলে এখন এখানে x এর জায়গায় কত আছে? x/a। তাহলে এখন আমি এই x/a কে যদি শুধু x মনে করে অবকলন করি, তাহলে আমরা কি লিখতে পারি, বা 2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 1/1 প্লাস x/a এর হোল স্কোয়ার ইন্টু, আমাদের অবকলন এখানে শেষ হবে না, কেন? কারণ আমরা x/a কে x মনে করে নিয়েছি, আসলে তো ওটা x ছিল না, ছিল x/a। তাহলে একে আরেকবার x এর সাপেক্ষে অবকলন করবো, ddx অফ x/a ইকুয়াল টু ka/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে বা 2 ইন্টু 1 এটাকে যদি যোগ করি তাহলে কত পাবো, 1 প্লাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু, সেম কনসেপ্ট 2 দাগের ফর্মুলা অনুযায়ী 1/a এখানে কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে আসবে, ইন্টু ddx অফ x ইজ ইকুয়াল টু ka/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। আমি পুরো স্টেপ বাই স্টেপ করছি, তোমরা চাইলে পরীক্ষা হলে স্টেপ জাম দিয়েও করতে পারো। 2 ইন্টু, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে a স্কোয়ার উপরে উঠে যাবে, আর নিচে থাকবে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/a, আর dx অফ x এর ভ্যালু কত হয় 1, ইজ ইকুয়াল টু ka/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এবার একটু বাম পাশে এটাকে একটু গুছিয়ে লিখছি, a আর উপরে একটা a কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকবে 2a ইন্টু 1 মানে 2a,
বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কে বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন যদি তুমি উভয় দিকে কম্পেয়ার করো তাহলে দেখো তো কে ইকুয়াল কত পাচ্ছ, কম্পেয়ার করলে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু 2। তাহলে এর অ্যান্সার কত হবে, কে ইকুয়াল টু 2। কোন অপশন আছে, অপশন নম্বর বি। 17 দাগের অঙ্ক কি বলছে, লগ কট ইনভার্স এক্স এর সাপেক্ষে অন্তঃকলজ করে পাই মাইনাস 1/k ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে কে ইকুয়াল টু কত? তাহলে কোশ্চেন কি বলছে, এক্স এর সাপেক্ষে যদি তুমি লগ কট ইনভার্স এক্স এর অবকলন করো তাহলে তুমি পাবে মাইনাস 1/k ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, dx অফ log cot inverse x is equal to minus of 1/k into 1 plus x square, রাইট? তাহলে বা এখন দেখো আমরা 7 নম্বর ফর্মুলায় জানি log x এর অবকলন ফর্মুলা দেওয়া আছে। তাহলে এখন এখানে cot inverse x টাকে যদি আমি শুধু x মনে করি তাহলে log x এর ফর্মুলা বের করতে পারবো। তাহলে log x কে যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা কত পাই, 1/x, দ্যাট ইজ এখানে পাবো 1/cot inverse x। কিন্তু এটাকে তো x মনে করে আমরা অঙ্ক করেছি, কিন্তু এটা তো আসলে x ছিল না, ছিল cot inverse x। তাহলে এটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন, ddx of cot inverse x is equal to minus 1/k into 1 plus x square। এবার আমাদের অবকলন এখানেই কেন থেমে গেল, আমরা যে 20খানা ফর্মুলা জেনেছি তার 18 নম্বর ফর্মুলায় এটা আছে ddx of cot inverse x। আর আমি বলেছি 20খানা যে আদর্শ রূপ আমরা জেনেছি তার যে কোনো একটা যখনই চলে আসবে অবকলন ওখানেই থেমে যাবে। তাহলে বা 1/cot inverse x ইন্টু 18 নম্বর ফর্মুলা অনুযায়ী ddx of cot inverse x এর ভ্যালু কত, মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস অফ 1/k ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমাকে কোশ্চেনে বলেছে কে এর ভ্যালু বার করতে। এবার উভয় দিকে কম্পেয়ার করো, এখানে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে, আচ্ছা আর একটা লাইন তুমি এক্সট্রা করো, বা এই মাইনাসটিকে প্রথমে এখানে লিখলাম 1/cot inverse x into 1 plus x square is equal to minus 1/k into 1 plus x square। তাহলে উভয় দিকে যদি তুমি কম্পেয়ার করো মাইনাস মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই ডান পাশে আছে কে, এ পাশে আছে cot inverse x। তাহলে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ k ইকুয়াল টু cot inverse x। এবার এটা কোন অপশনে আছে, 17 দাগে এটা আছে তোমার ডি অপশনে, দ্যাট ইজ অ্যান্সার হবে ডি। ঠিক আছে, 18 দাগের অঙ্ক কি বলছে, ddx অফ sec tan inverse x ইকুয়াল টু কত। এবার দেখো এটাকে আমরা দু রকম প্রসেসে করতে পারি, এক কেউ প্রথমে থিটা পুট করে দেয় আর কেউ লাস্টে থিটা পুট করে। ফার্স্ট অফ অল আমরা করছি দুটো প্রসেসই তোমাদের আমি করে দেখবো। ফার্স্টে আমি থিটাটাকে লাস্টে পুট করব আর সেকেন্ড প্রসেসে থিটাটাকে আমি প্রথমে পুট করে নেবো। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অবকলন করতে চাই তাহলে sec x এর আমরা অবকলনের ফর্মুলা জানি, দ্যাট ইজ এখন এই tan ইনভার্স x কে যদি আমি x মনে করে নিই তাহলে sec x এর ফর্মুলা ফেলতে পারবো। তাহলে ddx অফ sec x কত হয়, কত নম্বর ফর্মুলা আছে 20টার মধ্যে, এটা হচ্ছে তোমার 13 নম্বর ফর্মুলা। কি বলছে, ddx অফ sec x মানে কত হয়, sec x ইন্টু tan x। তাহলে আমরা কি লিখতে পারি, sec x দ্যাট ইজ sec tan ইনভার্স x ইন্টু tan ইনভার্স x। জাস্ট এখানে tan ইনভার্স এক্সটাকে আমি এক্স মনে করে নিয়েছি, আসলে তো এটা তো এক্স ছিল না, ছিল tan ইনভার্স এক্স। তাহলে এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন ddx অফ tan ইনভার্স এক্স, রাইট? এবার আমাদের অবকলন এখানে কেন থেমে যাবে, tan ইনভার্স এক্স একটা আদর্শ রূপের মধ্যে ধরা পড়ে 17 নম্বর ফর্মুলা। তাহলে এটাকে এবার সিম্পলিফাই করব। এবার তোমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি হয়, tan আর tan ইনভার্স কেটে যায়, বোঝার সুবিধার্থে বলছি, ইকুয়াল টু আমরা এক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, sec tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স কেটে যাবে, শুধু এক্স পড়ে থাকবে। আর ddx অফ tan ইনভার্স এক্স এর ভ্যালু কত হয়, 17 নম্বর ফর্মুলা লেখা আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। কিন্তু বইতে যে অপশান আছে সেই অপশানের সাথে মিল খাচ্ছে না। এইবারে বইয়ের অপশানের সাথে মিল খাওয়ানোর জন্য এবার আমাকে থিটা পুট করতে হবে। তাহলে এখানে একটাই জিনিস আছে থিটা পুট করার মতো, tan ইনভার্স এক্স। তাহলে পুট করব tan ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ এখন আমাদের কার ভ্যালু বার করতে হবে, sec থিটা ইন্টু এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার এখানে ঠিক আছে, কিন্তু এই sec থিটার ভ্যালুটা এখন আমাকে বার করতে হবে, কারণ কি
ট্যান ইনভার্স এক্স সমান আমি থিটা পুট করে নিয়েছি। তাহলে এখন আমি কি করবো, উভয় দিকে ট্যান নিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান থিটা। একটু আগে আমি বললাম ট্যান ইনভার্স কেটে যায়, তাহলে ডাইরেক্ট এখানে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এবার লোকে কি করে ডাইরেক্ট লিখে দেয় এক্স ইকুয়াল টু ট্যান থিটা, এবার সেটা এভাবে আসে, ঠিক আছে। এবার আমি বেসিক কনসেপ্ট বোঝানোর সময় বলেছিলাম যখন এরকম ভ্যালু দেবে আমরা একটা দ্যাট ইজ সমকোণী ত্রিভুজ একটা এঁকে নেব। এবার ট্যান থিটা মানে কি হয়, লম্ব বাই ভূমি, আমরা সবাই জানি। তাহলে আমরা সাধারণত এই থিটার সাপেক্ষে আলোচনা করি, এই থিটা। তাহলে এই থিটার সাপেক্ষে লম্ব কোণটা হয় এটা, কারণ কি যে কোণের সাপেক্ষে আমরা আলোচনা করি সেই কোণের অপোজিট বাহুটা অলওয়েজ কি হয়, লম্ব। আর এটা তোমার 90 ডিগ্রি, তার মানে এটা তোমার অতিভুজ, কারণ কি 90 ডিগ্রির অপোজিট বাহু অলওয়েজ কি হয়, অতিভুজ। আর তাহলে যেটা পড়ে থাকবে সেটা তাহলে ভূমি। এবার দেখো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ট্যান থিটা ইকুয়াল টু এক্স, তাহলে এক্স মানে কি এক্স বাই 1, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে উপরে লম্ব আছে, দ্যাট ইজ লম্ব মানে আমি এক্স মনে করতে পারি, আর ভূমি মানে 1। তাহলে অতিভুজ কত হবে, আন্ডার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 1। সেম কনসেপ্ট যেটা আমরা বেসিক কনসেপ্টে আলোচনা করেছিলাম। এবার আমাকে সেক থিটার ভ্যালু বার করতে হবে। এবার আমরা কি জানি সেক থিটা মানে কি হয়, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1, আর ভূমি কত 1। তাহলে সেক থিটার ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম ইন্টু এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, সমান সমান আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 যা 1 প্লাস এক্স স্কোয়ার একই তো ব্যাপার। এবার দেখো আমরা কি জানি, শুধু এক্স মানে লিখতে পারি রুট এক্স ইন্টু রুট এক্স, লিখতে তো পারি। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ারটাকে লিখতে পারি আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার, লিখতে পারি। তাহলে এই নিচে একটা আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার আর উপরের একটা আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, ওপরে এক্স নিচে আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এবার এটা কোন অপশানে আছে, 18 দাগের এটা কোন অপশানে আছে, 18 দাগে অপশান ABC এই অপশানে আছে, দ্যাট ইজ এর অঙ্কের অ্যান্সার হবে এ, ঠিক আছে। এবার এটা আমরা সেকেন্ড প্রসেস অনুযায়ী করছি, সেখানে আমরা থিটাটাকে আমরা প্রথমেই পুট করব, ddx অফ sec tan ইনভার্স x। এখানে আমি কি বলেছি, থিটাটাকে প্রথমে পুট করব। তাহলে একটাই জিনিস আছে থিটা পুট করা, সেটা হলো tan ইনভার্স x ইকুয়াল টু থিটা। তাহলে আবার উভয় দিকে আমি কি নেবো, আচ্ছা তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ddx অফ sec থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, থিটাকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, থিটাকে আমার থিটার সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এখানে আমরা চেন রুল ইউজ করবো। তাহলে থিটাকে থিটার সাপেক্ষে অবকলন প্রথমে আমরা করে দিলাম। এবার ব্যালেন্স করবো, এক্সট্রা কে এনেছে ডি থিটা নিচে আছে, তাহলে উপর লিখে দাও ডি থিটা, আর এই ডিএক্স নিচে ছিল সেই ডিএক্স এইছে। তাহলে ডি থিটা অফ সেক থিটা আমরা কত হয় আমরা সবাই জানি, ডিএক্স অফ সেক এক্স যদি সেক এক্স ইন্টু ট্যান এক্স হয়, 13 নম্বর ফর্মুলা, তাহলে সেটা থিটার পরিবর্তে এক্স দিয়ে কনভার্ট করে দাও, তাহলে কি লিখতে পারি, সেক থিটা ইন্টু ট্যান থিটা। এবার আমার ডি থিটা ডিএক্স এর ভ্যালু দরকার, সেটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ওইদিকে ট্যান নাও, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ডি থিটা ডিএক্স আছে, বা এখন এই ট্যান আর ট্যান ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে তোমার দরকার ডি থিটা বাই ডিএক্স, চাইলে তুমি উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে পারো, থিটার সাপেক্ষে অবকলন করতে পারো। আমি কি করছি, থিটার সাপেক্ষে অবকলন করছি। তাহলে কি লিখতে পারি, ডি থিটা অফ এক্স ইজ ইকুয়াল টু ডি থিটা অফ ট্যান থিটা। তাহলে এটা আমি লিখতে পারি কি, ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু, এবার আমরা জানি 11 নম্বর ফর্মুলা ডিএক্স অফ ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কয়ার এক্স। এখানে ফর্মুলা এক্স আছে, এখানে এক্স এর জায়গায় থিটা আছে, তাহলে ডি থিটা অফ ট্যান থিটা কি লিখতে পারি, সেক স্কয়ার থিটা। এবার আমরা সবাই জানি কি, ডিএক্স বাই ডি থিটা ইজ ইকুয়াল টু যদি সেক স্কয়ার থিটা হয়, তাহলে এর উল্টো কি হবে, ডি থিটা বাই ডিএক্স, এটাকে যদি উল্টে দিই তাহলে এটাকে উল্টে দিতে হবে, এটা তো উল্টানো যায়, আমরা বেসিক কনসেপ্টে জেনেছি। ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু যদি সেক স্কয়ার থিটা হয়, তাহলে এটাকে উল্টে দিলে ডি থিটা ডিএক্স পাবো, তাহলে ডান পাশেও আমাকে উল্টে দিতে হবে। দ্যাট ইজ আমরা বলতে পারি কি, ডি থিটা ডিএক্স ইজ ইকুয়াল টু 1/sec স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা হবে, ঠিক আছে। এবার এখানে চলে এসো, ডি থিটা ডিএক্স ইকুয়াল টু আমরা কত পুট করবো, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে সেক থিটা মানে আচ্ছা সেক থিটা ইন্টু ট্যান থিটা, আর ডি থিটা ডিএক্স মানে কত, cos স্কয়ার থিটা। তাহলে এটা একটু সিম্পলিফাই করবো। এখন সেক থিটা মানে কি লিখতে পারি, 1/cos থিটা।
আর ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এর নিচে কস থিটা ইন্টু কস থিটা কস স্কোয়ার থিটা, আর উপরে কস স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে ওভারঅল পড়ে থাকবে কি 1 ইন্টু সাইন থিটা, দ্যাট ইজ সাইন থিটা। এবার আমাকে সাইন থিটার মানকে এক্স এর ভাষায় প্রকাশ করতে হবে। এবার আমরা প্রথমে পেয়ে গেছি কি এক্স ইকুয়াল টু ট্যান থিটা, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই থিটার সাপেক্ষে আমরা আলোচনা করছি, তাহলে এই থিটার সাপেক্ষে লম্ব, তাহলে এটা যে কোনো সাপেক্ষে আমরা আলোচনা করব তার অপোজিট বাহু অলওয়েজ লম্ব। এখানে তোমার সমকোণ তৈরি হয়েছে, তাহলে এর অপোজিট এটা হচ্ছে অতিভুজ, তাহলে অবশিষ্ট বাহুটা তাহলে ভূমি হবে। আর ট্যান থিটা মানে এক্স পেয়েছি, দ্যাট ইজ এটাকে আমি এক্স বাই 1 লিখতে পারি। তাহলে ভূমি মানে এক্স, সরি লম্ব মানে এক্স আর ভূমি মানে 1, তাহলে অতিভুজ কত হবে আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আন্ডার রুটের মধ্যে ইকুয়াল টু অতিভুজ হয়। তাহলে আমরা সাইন থিটার ভ্যালু বার করতে হবে। সাইন থিটা মানে কি হয় লম্ব বাই অতিভুজ, আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ। এখন লম্বর ভ্যালু কত এক্স, আর অতিভুজের ভ্যালু কত আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার এ, দ্যাট ইজ অপশান এ হবে এই অঙ্কের অ্যান্সার। আমি এটা দুটো প্রসেসেই করে দিলাম, আমি চাইবো তোমরা প্রথম প্রসেসেই করো, কারণ কি ওটা শর্ট আছে, সেকেন্ড প্রসেসটা একটু বড় হচ্ছে আর ক্যালকুলেশনটা একটু বড়, ঠিক আছে? তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।